وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وفي رواية كل بدعة ضلالة وفي رواية كل ضلالة في النار الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মে আলহামদুলিল্লাহ কবুল করেছেন, সেখান থেকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ জায়গাতে এনেছেন, সেখান থেকে বাছাই করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জ্ঞান অনুপাতে সর্বশ্রেষ্ঠ কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করি। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, তার প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়ের মাধ্যমে আমরা দুটো জিনিস জানতে পারবো। আজকের বিষয়ের নাম হচ্ছে বিদআত কিভাবে ইসলাম ধ্বংস করে। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস, কয়েক হাজার উদাহরণ আমার কাছে লিখিত না থাকলেও আমার কাছে আছে, তো আমি উদাহরণ দিতে যাব না। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস হতে কথা প্রসঙ্গে যেটুকু চলে আসে তা বই কি বলতে বাধ্য হব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে কিভাবে বিদআত ইসলাম ধ্বংস করে। ইসলাম ধ্বংস করে কারা? ইসলাম ধ্বংস করে কোন জিনিস? ইসলাম একটি ধর্ম, এই ধর্ম থাকবে না। অন্য ধর্মের মতো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তাদের মতো হয়ে যায়, পৃথিবীর সকল ধর্মের মতো হয়ে যায়। কোন জিনিস করলে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। প্রথমেই মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিসগুলো শুনতে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা একটি কথাও আমাদের মন গড়া বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল আল্লাহু তাআলা মা ফাররাতনা ফিল কিতাব। এই কিতাব তোমরা দেখছো কোরআন, এই কোরআনে আমরা কোনো কিছুই ছাড়িনি। এমন কিছু নেই যে কোরআনে আমরা হিংস দেইনি, সেখান থেকে তোমরা বের করতে পারবে না। সেই এমন কোনো বিষয় নেই এই কোরআনে উল্লেখ করিনি। মহান আল্লাহ তাআলা বলেছেন, কোরআন মাত্র ৬৬৬৬ আয়াত বলে, এটাও সঠিক নয়। কোরআনের ৬৬৬৬ আয়াত এটাও বলতে সঠিক নয়। তবে এটাও বলতে পারি কম বেশি হতে পারে, ব্যাপার নয়। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইখতিলাফ নেই, যে বিষয়ে মতানৈক্য নেই, যে বিষয়ে মতানৈক্য নেই, এরকম পৃথিবীতে কোনো সাবজেক্ট নেই, কোনো বিষয় নেই। বিজ্ঞান বলে যা বলেন তাই। তাহলে কোরআনে কিভাবে বলা আছে? কোরআনে ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিস আবার যেমন তেমন হাদিস হলে হবে না। হাজার হাজার হাদিস বানানো হয়েছে, হাজার হাজার হাদিস বানানো হয়েছে। এই জন্য কোরআন এবং যে হাদিসগুলো সহিহ বিশুদ্ধ, সেই হাদিসের ভিত্তিতে আমাদেরকে ইসলাম বুঝতে হবে। আর কোরআন এবং সহিহ হাদিস ছাড়া যদি আমরা কোনো কাজ করি, সেটা মূলত হয়ে যায় বিদআত। বিদআতের সহজ সংজ্ঞা কোরআন এবং হাদিসে নাই এমন যে কোনো আমল যদি আপনি করেন
সেটা আল্লাহর খুশিতেই হোক আর যেভাবেই হোক, তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। একটা বিদআতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটি বিদআতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার খুতবাতে এই কথাই বলতেন। মুসলিমের বর্ণনায় এসেছে, যে খুতবা আমি প্রথমে বলেছি, বুখারী মুসলিমের রিওয়ায়াতে এসেছে, তিরমিজির রিওয়ায়াতে এসেছে, পরে যে খুতবাটা বলেছি, ইন্না খায়রাল হাদিস, এই পৃথিবীর সবচেয়ে ভালো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। ওয়া খায়রাল হাদিস, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ওয়াশাওয়াল উমুরি মুহদাসাতুহা, এই পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ইসলামের নিয়ে এই রকম কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুই দিন, তিন দিন নয়, প্রতি জুমা খুতবাতে প্রায় বলতেন এই কথা। একদিন, দুই দিন, তিন দিন জানালাগুলো খুলে দিলে আর একটু ভালো, আর একটু প্রতিধ্বনিটা কম হবে কথা, আমার মনে হচ্ছে জানালাগুলো খুলে। আবার একদিন, দুই দিন, তিন দিন নয়, প্রায় দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে উঠে তিনি বলতেন এই কথাগুলো। এই পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ইসলামে নেই এমন কাজ করা, ইসলামে নেই এমন ইবাদত করা। পৃথিবীর সকল কাজ আপনি করতে পারবেন, কিন্তু সেটা ইবাদত মনে করে করা যাবে না। ইবাদত মনে করে যদি করেন, তাহলে তার জন্য শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস থাকতে হবে। কোরআন এবং সহিহ হাদিস থাকতে হবে। তাই মহান আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার এই ধর্ম ইসলাম ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম, সবচেয়ে প্রিয় নয়, পৃথিবীর অন্য সকল ধর্মই বাকি, সবচেয়ে গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 82 দিন আগে বিদায় হজের সময় এই আয়াতটি নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি আমার দ্বীন, ধর্ম, complete code of life, your lifestyle, your thinking, your attitude, your atmosphere, and your all sector in your life would be according to this Islam বা resolutions of Islam। এই যে তোমার ইসলামিক এই বিধানগুলো যে আমি এতদিন ধরে দিলাম, এই 23 বছরে এই অনুপাতে চলবে। আল্লাহ তাআলা তাই বললেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার যে নিয়ামত আছে আমি আল্লাহ আমার এই নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। এখন ইসলামের এই যে পরিপূর্ণতা করে দিলেন আল্লাহ তাআলা, আপনি যদি কোনো একটা কাজ বেশি করেন, তাহলে এর অর্থ এই হচ্ছে যে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝলেন। আল্লাহ বললেন আমি পরিপূর্ণ করে দিলাম, কিন্তু আপনি রাসূলের চাইতে বেশি কাজ করে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা যদি আপনি করেন, তাহলে সেটা ইবাদত হিসাবে করলে বিদআত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা যদি আপনি করেন, তাহলে সুন্নাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় প্রস্তাব করেছিলেন, look at me and heed your mind, heed is heed, ও মানে মনোযোগ দিয়ে শুনেন, not listen to me, not like that, মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যে জায়গায় প্রস্তাব করেছিলেন, সাহাবীরা ওই জায়গায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহ ঘর তাওয়াফ করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীতে একমাত্র জান্নাতের জিনিস হচ্ছে হাজরে আসওয়াদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে এই যে রুকনে ইয়ামানির পরে যেটা আছে কালো পাথর, সেটা আসমান থেকে এসেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
সেটা সাদা ছিল কালো হয়ে গিয়েছে। তো এই হাজরে আসওয়াদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে ঘোরার সময় চুম্বন করে বললেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি কারো উপকার করতে পারো না, আমি শুধুমাত্র তোমাকে এই জন্য চুমু খেলাম যে তুমি আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। বিষয়টা এত সহজ নয়। একটু 19-20 হলে রাত আর দিন শুধু নয়, আকাশ আর পাতাল শুধু নয়, জান্নাত জাহান্নামের পার্থক্য হয়ে যাবে যদি বিদআতকে না চিনতে পারে। ইসলাম যেমন তেমন ভাবে যদি চলতো তাহলে আপনি যা খুশি তাই করতে পারতেন। তাহলে এই যে হিন্দুরা কি দোষ করেছে? তারা কান্না করে না, তারা অতিরিক্ত আল্লাহকে মানার সাথে সাথে ভগবান ঈশ্বর প্রধান সৃষ্টিকর্তা মানার সাথে সাথে তারা একটু ইবাদত করে, অতিরিক্ত ইবাদত করে। শুধু তাই নয়, আপনার সামান্য একটু বিদআতের কারণে, আপনার সামান্য একটু আকীদার ভুল হওয়ার কারণে ইসলাম আর ইসলাম থাকবে না। আপনার আল্লাহ ভিন্ন হয়ে যাবে, আমার আল্লাহ ভিন্ন হয়ে যাবে, আপনার রাসূল ভিন্ন হয়ে যাবে, আমার রাসূল ভিন্ন হয়ে যাবে। This is the neat and clean Islam. If you don't differentiate, if you will not able to differentiate between bid'at and Islam, বিদআত ইসলামকে ধ্বংস করে। আপনি যদি সঠিকভাবে কোরআন হাদিস না মানেন, এত বড় কথা বললাম আপনার আল্লাহ ভিন্ন হবে আর আমার আল্লাহ ভিন্ন হবে মানে I have to exemplar, আমাকে অবশ্যই একটা উদাহরণ দিতে হবে। দেখেন, আপনার আল্লাহ ভিন্ন হবে আর আমার আল্লাহ ভিন্ন হবে মানে কি? আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ সব জায়গায় থাকে, তার মানে হচ্ছে আল্লাহ বাথরুমে আছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ তারা সকল খারাপ জায়গাতে আছেন, আল্লাহ এই পৃথিবীর সব জায়গায় যদি থাকে, এই বিশ্বাস যদি করেন, ইমাম আবু হানিফা তার বইয়ে নিচে রেখে দিয়েছেন, এই বিশ্বাস যে পোষণ করবে সে মূলত কুফরি করলো, সে মূলত কাফেরই একটা বিশ্বাস করলো, এটা মূলত ইসলামের বিশ্বাস না। কিন্তু আমাদের বাংলাদেশের ইমাম আবু হানিফার নাম দিয়ে যারা নিজেদেরকে বলে, তাদেরকে যা জিজ্ঞাসা করুন, কয়েক লক্ষ কোটি মানুষকে জিজ্ঞাসা করুন, দেখবেন তাদের আল্লাহ আর আপনার আল্লাহ ভিন্ন হয়ে গেছে। তাদের আল্লাহকে জেলখানায় নয়, বাথরুমের মধ্যে বন্দী করে রেখেছে। তাদের আল্লাহকে বিকলাঙ্গ বানিয়েছে। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার হাত আছে। ইয়াওমা ইয়াকশিফু আন সাকিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার সাক, এই যে পায়ের নলা, এটা লাগিয়ে দিবেন। লাইসা কামিসলিহি শাইইন, কিন্তু আল্লাহ তাআলা হাত, পা আছে, চোখ আছে, কান আছে, এগুলো কেমন পৃথিবীর কেউ জানে না। যেমন হওয়া দরকার ঠিক তেমন, তুলনা দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি এগুলো না মানেন, যদি নিরাকার বলে, বাংলা ভাষা বোঝেন আপনারা, নয় তৎপুরুষ সমাস আর সুবিনিয়া, এটা হচ্ছে বাংলা এবং সংস্কৃতির উপসর্গ। নি মানে ন, অ, বে, নে মানে নাই, নিরাকার মানে নি আকার, নিরায়ে গপ সন্ধি, এর জন্য বিসর্গ আসবে, তাহলে এর অর্থ হচ্ছে নি আকার মানে নাই আকার। This is the wrong idea of this present. বিজ্ঞান বলেন, চাই বলে, নিরাকার মানে আকার নাই, আর আকার নাই বলার সাথে সাথে অপদার্থ হয়ে যাবে। পদার্থর সঙ্গে আপনারা করেছেন, স্থান দখল করে, আয়তন আছে, তারপরে বল প্রয়োগ করলে একটা জড় পদার্থ, অপদার্থর মতো একটা দানও আপনি আল্লাহকে দেননি। আপনি নিরাকার বলার সাথে সাথে নিরাকার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নাই। কয়েক হাজার মানুষকে আপনি আমাদের গ্রামে যা জিজ্ঞাসা করবেন আল্লাহর আকার আছে কি না, এত সহজ বিষয় নয়। বোঝার চেষ্টা করুন। আপনি যদি আল্লাহকে নিরাকার বলেন, আল্লাহর হাত আছে এটা যদি অস্বীকার করেন, আল্লাহর পা আছে, কান আছে, চোখ আছে, এটা যদি অস্বীকার করেন, তাহলে আল্লাহকে আপনি বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন। আল্লাহকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন। কারো যদি হাত পা না পরিপূর্ণ না থাকে, আমরা তাকে প্রতিবন্ধী বলি না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহর আকার আছে। আপনি তো আল্লাহকে নাই বানিয়েছেন। আর
হাতকে অস্বীকার করার কারণে আপনি আল্লাহকে বিকলাঙ্গ প্রতিবন্ধী বানিয়েছেন। আপনার আল্লাহ ভিন্ন হয়ে যাবে, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হয়ে যাবে। আপনি যখনই বলবেন নূরের তৈরি, মাটির তৈরি নয়, মাটির তৈরি, নূরের তৈরি মানে আমাদের ডিএনএ এর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি যখনই বলবেন আলোর তৈরি, নূরের তৈরি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবেন, তখন সে আর আমাদের প্রজাতির মধ্যে পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হয়ে যাবে, আপনার রাসূল ভিন্ন, আপনার দ্বীন ভিন্ন, আপনার আল্লাহ ভিন্ন, আমাদের আল্লাহ ভিন্ন হয়ে যাবে যদি কোরআন হাদিস সঠিকভাবে না বোঝেন। হ্যাঁ, নাম দিয়েছে আশিকে রাসূল। আশিক বলে আমি নবীর প্রেমিক। আমার দুলাভাই ছিলেন আল বাইনাত ঘরে ঘরে আছে, দেখবেন কি নাম দিয়েছে আশিকে রাসূল। প্রেমিক কাকে বলে বোঝা ও মূর্খ, বাংলা বোঝে না। প্রেমিক বাংলা শব্দ পুলিঙ্গ, ডিকশনারি করে দেখবেন মানে পুরুষ হয় প্রেমিক। তাহলে প্রেমিকাকে বিপরীত লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আপনি যখনই বলছেন রাসূলের প্রেমিক, তখন আপনি হয়ে যাচ্ছেন পুরুষ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন প্রেমিকা। মহিলা বানিয়েছেন আপনার রাসূলকে আপনি। আমরা এমনটি করি না, করতে চাইও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলবো, তার আগেই শুনে রাখুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ ইসলাম যেটা দিয়েছেন তা ছাড়া, মূল ইসলাম ছাড়া পৃথিবীর যত জম আছে, হোমেনিজম, লেনিনিজম, মার্ক্সবাদ, সকল সাম্যবাদ, পৃথিবীর সকল জমগুলো তোমাদের ইমানকে জমের মতো ধরে খেয়ে ফেলে দিবে। ইসলাম ছাড়া তাহলে ইউকবালা মিনহু, কিছুই কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা দায়িত্বহীন ঘোষণা দিয়ে বলছেন, ওয়া আতাকুম রাসূলু ফাকুদুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, যা বলেছেন, যা করতে বলেছেন তা করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেছেন সেই বিষয়ে তোমরা করো না। হাজারো লক্ষ লক্ষ মানুষ তারা ভালো বেশি বেশি আমল করে, তারা কি মনে করে? আল্লাহর ভাষায় শুনুন, মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে বলে দেব না অসংখ্য ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে, যারা অনেক বেশি আমল করে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই দুনিয়ার জীবনে খালি প্রভ্রষ্টতার নিমজ্জিতে, তারা সর্বদাই চেষ্টা করে, অনেক আমল করে। ওহুম ইয়াহসাবুনা, তারা মনে করে আমরা অনেক আমল করছি। আন্নাহুম ইয়াহসিনুনা সুন্না, নিশ্চয়ই তারা মূলত ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তারা মূলত প্রভ্রষ্ট, তাদের আমল কবুল করা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই জুমার খুতবায় উঠে এই জাতীয় কথা বলতেন যেন ইসলামটা ঠিক থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 400 সাহাবীর শিক্ষিকা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা, যে ব্যক্তি এমন একটি আমল করলো, ফি আমরিনা, আমাদের এই ইসলামের বিষয়ে এমন একটি আমল করলো, হাদা, এই যে একটা আমল করলো, যে কোনো আমল, মা লাইসা মিনহু, সেটা মূলত মূল ইসলামে নেই, সেটা মূলত মূল ইসলামে নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই তা প্রত্যাখ্যাত, তা অবশ্যই প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য, that is rejected, they won't be taught that, কোনোভাবেই আপনি তাকে অনুকরণ করতে পারবেন না। গত দুই এই এক সপ্তাহ, মানে গত সপ্তাহ এই সপ্তাহের মধ্যে দুইজন আপনজন আমার প্রতিবেশী, আপনাদের শিক্ষক, আমার ভাই সহ মারা যাওয়াতে অসংখ্য বেদাত হয়েছে। আজকে বলেছি কয়েক হাজার উদাহরণ দেওয়া যেত, কিন্তু একটা বিদআতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলেছেন, মা আয়েশা বলেছেন এই কথা, এটা মুসলিম বুখারীর রিওয়ায়াতে এসেছে, মুসলিমের হাদিসে এসেছে, মান আমিলা আমালান
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, এমন একজন এমন একটা আমল করলো, এমন একটা আমল করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে আমলে আমাদের আদেশ নেই, আল্লাহর আদেশ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই তা প্রত্যাখ্যাত, তা বিতাড়িত, কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, যে কোনো ব্যক্তি ইসলামের বিষয়ে যদি বিদআত করে, ইসলামে ওই আমলটা নেই, সে যদি করে, তাহলে মৃত্যু পর্যন্ত তার তওবা কবুল করা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, প্রত্যেকটা ইবাদতের সময় নেই, শুধুমাত্র হাদিস গুলো শুনুন। ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকে অস্বীকার করেন, তার তওবা কবুল করেন না। আন কুল্লি সাহিবি বিদআতিন, যে ব্যক্তি বিদআত করে, যে ব্যক্তি ইসলাম ধ্বংস করে, আল্লাহ তাআলা তার তওবা পর্যন্ত কবুল করেন না। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত না সে বিদআত পরিত্যাগ করে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না। রাওয়াহুল বাইহাকি তিবরানি, হাদা হাদিসুন সহিহুন লা শাক্কা ফিহি। ওয়ান, আবার আরেকটা মারাত্মক হাদিস শুনেন, আলহামদুলিল্লাহ মনে পড়ে গেল, নতুন একটা হাদিস নয়, পুরাতন হাদিস, কিন্তু নতুন ভাবে শুনুন। মান ওয়াক্কার সাহিবা বিদআতিন, যে ব্যক্তি বিদআতিকে দেখার পরে সম্মান করলো, যে ব্যক্তি বিদআতিকে দেখার পরে সহানুভূতি দেখালো। মান ওয়াক্কার সাহিবা বিদআতিন, যে ব্যক্তি ইসলাম ধ্বংস করছে এমন ব্যক্তিকে দেখে সাহায্য করলো, দাওয়াত দিল, খাওয়ালো, ভালোবাসলো, সৌহার্দ্য সম্প্রীতি ভিন্ন কথা, কিন্তু ইসলামের আঙ্গিকে ইমানদার মনে করে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে, কোনো বিদআতিকে, ফাকাদ আনারা হাদামিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, this is the challenge, I want to throw my challenge at this hadith. I want the world, any person can take out to me about my hadith. This is the real truth. এই যে হাদিস গোটা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদআতিকে, যে ব্যক্তি ইসলাম ধ্বংসকারীকে সম্মান দেখালো, সেই ব্যক্তি ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সেই ইসলামকে ধ্বংস করে দিল। ইসলাম ধ্বংস করে কারা? আমি আপনার মতো মানুষ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের বিষয়ে সবচেয়ে ভয় করি সেটা কি? আল আইম্মাতুল মুদিল্লিন, যারা পথভ্রষ্ট হুজুর আছে তাদেরকে, পথভ্রষ্ট আলিম যারা, তাদেরকে না জেনে হঠাৎ করে একটা মেরে দেয়, না জেনে হঠাৎ করে একটা মেরে দেয়। যে ব্যক্তি এমন আমল করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, ইসলামের কথা নয়, কিন্তু সে বলল, তাহলে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বিদআত করলো, তাকে দেখার পরে তাকে বাড়িতে নিয়ে যে সম্মান করলো, আশ্রয় দিল মুহদিসান, বিদআতিকে, লানাল্লাহু, আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করে, আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করে। وفي رواية من أحدث فيها فعليه لعنة الله عليه والملائكة والناس أجمعين। এই পৃথিবীর সকল যারা জীবন আছে, জড়বস্তু এবং অপদার্থ বস্তু, পৃথিবীর সবাই তাকে অভিশাপ দেয়। শুধু আল্লাহ তাআলাই নয়, পৃথিবীর মহাবিশ্বের সকল ফেরেশতা, আল্লাহ তাআলার সকল ফেরেশতা, ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সকল মানুষের অভিসম্পাদ, একটা যদি বিদআত করেন, একটা, নো কম্প্রোমাইজ। ইসলামকে সঠিকভাবে রাখতে হলে ইসলামকে ইসলামের মতো চলতে দিতে হবে, ইসলামের মতো করে আপনাকে চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের দিনে দেখতে পাবেন, ওরে ইন্নী আরাকুম, এই যে আমি তোমাদেরকে
দেখতে পাচ্ছি। আমি তাদেরকে চিনি চিনি ওই যে আমার ওই যে আমার উম্মতেরা, ওরা আমার উম্মত আমার উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু। সকলেই কিয়ামতের দিনে যখন ইয়া নাফসি বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা আরশ নেমে আসবে। আরশ মানে কি? আরশ মানে বলেছে সিংহাসন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ কোরআন মাজিদের অনুবাদে লেখা আছে সিংহাসন। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত আসন। ব্যাস বাক্য দেখে নিবেন আজকে বাংলা করে, বাংলা অভিধান করে দেখে নিবেন, না হলে বাংলা গ্রামারগুলোতে দেখে নিবেন। আল্লাহ যেখানে থাকেন, আল্লাহ যার উপরে আছেন, সেই জায়গাটা সিংহ আকার আছে। পৃথিবীর কোন জায়গাতে পেলেন আপনি? আরশের কোনো বাংলা চলবে না। আর কুরসি মানে চেয়ার না, কুরসি মানে আল্লাহ পা রাখেন যে জায়গা, সেটা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা নেমে আসবেন। সেই সময় সকলেই ইয়া নাফসি করবে। আল্লাহ তাআলা এসেই বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক মাযা তুরিদ। হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও। কেন তুমি কি চাও? তুমি কাঁদছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠে বলবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতেরা কোথায়? হে আল্লাহ, আজ এই কঠিন দিনে আমার উম্মতেরা কোথায়, যারা আমাকে ভালোবেসেছে? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে দেখতে পাবে, একদল আলিমকে দেখবেন যে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করছে। জাহান্নাম উদ্বোধন করা হবে একদল আলিমকে দিয়ে, যারা বেদাতি তাদেরকে দিয়ে। তাই আল্লাহ রাসূল বললেন, ইন্নাহুম মিন্নি, এই যে এরা তো আমার দল, এরা তো আমার উম্মত। তাই ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি জানেন না তারা কি করেছে। মা বাদদালু বাদাকা, আপনি মারা যাওয়ার পরে তারা তাদের মন গড়া ইসলাম বানিয়ে ফেলেছে। আর কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুলু, তাহলে এটা জানার সাথে সাথে আমি বলবো, সুরপান, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কেউ যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে বৃদ্ধি করা যাবে না। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, আপনি যদি বিদআত করেন, আপনি তো ইসলাম ধ্বংস করবেন। আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহ তাআলা দ্বীনের পরে দ্বীন, আল্লাহ আপনার উপরে লানত বর্ষণ করবেন। আর যারা বেদাতি বলে, আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলাহুম, আর যখন তোমরা বেদাতীদেরকে বলবে, কোন আলিমকে বলবে, যারা বেদাত করে তাদেরকে দেখে বলবে, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এই যে কোরআন এবং হাদিসে যা আছে তাই তোমরা মানো। তখন ক্বালু, ওই বেদাতীরা বলবে, আল্লাহ তাআলা বলেছেন, ওই বেদাতীরা বলবে, কি বলবে? মা বাল নাত্তাবিউ, আমরা তো অনুকরণ করি, মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষেরা যা করেছে, আমার বাপ দাদা যা করেছে, আমি শুধু তাই করতে চাই। হ্যাঁ, ওহুম লা ইয়াকিলুন, আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, আর তাদের বাবারা যদি কিছু নাও বোঝে, তারপরেও বাপ দাদা যা করেছে তাই করবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা, আর বিস্তারিত একটু সংক্ষিপ্ত করছি, সময় খুবই কম। আল্লাহ শুনে রাখুন, শুধু কি তাই, এরা কেন করে এরকম? ইসলামটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই যে আমি কোরআন হাদিস দিয়েছি, এখান থেকে সবকিছু তারা বলবে না। ইয়াকতুমুনা, তারা কিছু গোপন করবে। তামানান কলিলান ওয়া ইশতারুনা বিহি তামানান কলিলান, তারা এক পেট ভাত খাওয়ার জন্য তারা এই কোরআন হাদিসকে গোপন করবে। ওয়া ইশতারুনা, তারা কিনে নেবে, বিক্রয় করবে। তামানান কলিলান, আল্লাহ তাআলা বলেছেন অল্প একটু মূল্য দিয়ে তারা ইসলামটাকে বেচে দিবে। কত দণ্ড। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকাদান নাস মুসান জুহালান, এই যে কিয়ামত এসে গিয়েছে, শোনো কিয়ামত কিভাবে বুঝবে তুমি? মূর্খরা, ইত্তাকাদান নাস, মানুষ মূর্খ, নাস মুসান জুহালান, আর নেতাও হবে মূর্খ। আদাল্লু আদিল্লু, আর
ফাসআলু লিহাফতাউ বিগাইরি ইলমিন, তাদের কাছে মানুষেরা জিজ্ঞাসা করবে, যে জিজ্ঞাসা করবে সেও জানে না, যে উত্তর দেবে সেও জানে না, লেখাপড়া করার দরকার নেই। পৃথিবীর সর্বনিম্ন চাকরি, একটা চাকরি, সর্বনিম্ন চাকরি, যে কোনো ধরনের, যে কোনো দেশের, যে কোনো পৃথিবীর সকল দেশগুলোতে একটা চা খাওয়ার জন্য চাকরি যদি আপনি নেন, তাহলে এই পাস করতে হয়। আর আমাদের বাংলাদেশের হাজারো লক্ষ মসজিদ আছে যেখানে ইমামতি করার জন্য সর্বনিম্ন একটা পাস দরকার পড়ে না। ইসলাম এলাকাটা বাঁচিয়েছে। যুগ যুগান্তর ধরে আমরা যেটা দেখে আসছি সেটাই বলছি। এই যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা এরকম করবে তারা তাদের পেট ভরাবে। ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম, আর আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না। আসুন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে জীবন যাপন করি। কত শত বিদআত আছে আমরা জানার চেষ্টা করি। কি করলে আপনি মুসলিম হওয়ার পরেও আপনি মুসলিম থাকবেন না, আমরা জানার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই, এরপরে 5 মিনিটের মতো এই ঘড়ি কি ঠিক আছে? আচ্ছা, 5 মিনিটের মতো আমরা দোয়া করব বিশ্ববাসীর জন্য, আমাদের আপনজন আত্মীয় স্বজনের জন্য। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ানো অবস্থায় একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব বৃষ্টির দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাত উঠালেন, তখন তাদের বগল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের চুল দেখা গেল। আর আমরা মনে করে এই যে নামাজের পরে যদি মুনাজাত না করি তাহলে খবর আছে। আমি হাজারী মাদ্রাসায় গিয়েছি, উঠিয়া মাদ্রাসায় গিয়েছি, এর চাইতে বড় বড় হানাফিদের কোনো মাদ্রাসা হয় না। উঠিয়া জামি মাদ্রাসাতে যাবেন, এই যে জামি, এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা জামি। আমার বন্ধুগণ আছে আমাদের ওই নওগাঁ 1000 বিঘা জমি, ওই যে পুরসার ওই মাদ্রাসা, যে দেখুন সালাতের পরে মুনাজাত করে না, আপনি একাই করেন, দিনরাত 24 ঘন্টা করেন। যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সেই দোয়া জানে না, এমনি করে। সম্মানিত দিনী ভাই, আস্তে আস্তে জানার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বেদগানি থেকে এবং গামজোয়ার থেকে, তারা একটু বসে যাবেন, আপনাদের জন্য হাদিয়া এনেছি। আর আগামী সপ্তাহে একজন বড় কোনো আলিমকে আমি মাস্টার সহ যারা আছেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলে দিয়ে পাঠানোর চেষ্টা করব কোনো বড় আলিমকে। আপনারা নিয়মিত আসার চেষ্টা করবেন। আমি কথা দিচ্ছি, যেটুকু যে সপ্তাহে সময় পাবো শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে বলার চেষ্টা করব। এখানে ইসলাম বিক্রি করে খেতে আসিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইবারে আমাকে সৌদি সরকার কর্তৃক নিয়োজিত করা হয়েছিল রমজান মাসে। আমি এমন হতভাগা হুজুর, একটা মসজিদ পর্যন্ত আমার বাড়ির পাশে যে মসজিদ ছিল দিনাজপুরে, ওই মসজিদের টাকা আনতে চেয়ে মারা গিয়েছে। ওই মসজিদ যিনি মারা করেছেন তারই জমির উপরে আমি মাদ্রাসা দিয়েছি, তারপরে ওই মসজিদে আমাকে নাই। কারণ ওটার টাকা কম উঠবে মসজিদে, ওটা যে বাজার মসজিদ, আমাকে যদি নাই মুনাজাত করবো না, তাহলে কি হবে? ওই কোটার টাকা কম উঠবে। মসজিদ আপনার কোটার টাকায় যদি চলে, আপনার দিন নয়, শুধু আপনার ইমান কমে গিয়েছে। আপনি কি টুকরো করে গিয়েছেন, আপনার কোটার টাকায় আপনাকে মসজিদ চালাতে হয়। সেদিন থেকে মসজিদ থেকে মানুষের অন্তর উঠে গিয়েছে, সেই দিন থেকে দিস ইজ দ্য পার্লামেন্ট অফ ইসলাম ভুলে গিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। স্টপ দিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি